আমরা আলোচনা করেছিলাম যে ফিজিওগ্রাফি অফ ইন্ডিয়া নিয়ে। আজকে পার্ট 3, দুদিন থেকে ভিডিও দিতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম। তো আজকে আপনাদের সামনে WBCS মেন্সের জিওলজিক্যাল স্ট্রাকচার অফ ইন্ডিয়া, ভারতের যে ভূতাত্ত্বিক যে গঠন আছে সেখান থেকে যে কোশ্চেনগুলো এসেছিল WBCS মেন্সের, সেগুলো নিয়ে ডিসকাস করব 2020 থেকে 2014 পর্যন্ত। আর বাদ বাকি যে 23 অবধি থাকবে, 21, 22, 23, এর পরে আলাদা করে একটা ভিডিও বানিয়ে শেষে একদম আপলোড করে দেব। তো আপনারা সাথে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। Which of the following is known as placer deposits? Mineral that occurs as alluvial deposits in sand of valley floor. ঠিক আছে, ভ্যালি ফ্লোরের মধ্যে যে অ্যালুভিয়াল ডিপোজিট থাকে তাকে আমরা প্লেসার ডিপোজিট বলি। ঠিক আছে। হুইচ রিভার ভ্যালি হ্যাজ গন্ডোয়ানা রক্স? দামোদর। আমরা জানি ভারতের প্রায় 90% যে কয়লা আছে সেটা গন্ডোয়ানার অন্তর্গত। টারশিয়ারি খুব কম ক্ষেত্রে পাওয়া যায়, আসামের কিছু অঞ্চলে আসে, বেশিরভাগ গন্ডোয়ানার অন্তর্গত। দামোদর যে রিভার, মানে যে কয়লা যে বেলটা আছে সেটা গন্ডোয়ানা ল্যান্ডের অন্তর্গত। র্যাঙ্ক দ্য লোডেড ফোল্ডেড জোনস ইন ইন্ডিয়া ফ্রম ওল্ডেস্ট টু ইয়াংগেস্ট। আমরা জানি ধারওয়ার সবচেয়ে পুরনো, তারপর আরাবল্লী, আরাবল্লীর আগে ধারওয়ার আছে, তারপর আরাবল্লী সবচেয়ে পুরনো, তারপর ইস্টার্ন ঘাট, তারপরে হচ্ছে সাতপুরা মধ্যপ্রদেশ। ঠিক আছে, সিকোয়েন্সটা মনে রাখবেন, ওল্ড থেকে ইয়াংগেস্ট। আর সাতপুরার থেকে ধারওয়ার পর্যন্ত ইয়াং থেকে ওল্ডেস্ট, ধারওয়ার ওল্ডেস্ট মনে রাখবেন। আর আমরা জানি আরাবল্লী সবচেয়ে প্রাচীন ভঙ্গিল পর্বত, ইস্টার্ন ঘাট আর সাতপুরা, সিকোয়েন্সটা মনে রাখবেন। 2018-তে ডেকান ট্র্যাপ ওয়াজ ফাউন্ড বাই দ্য ক্রেটাসিয়াস ভলকানিসিটি। ঠিক আছে, ক্রেটাসিয়াস যুগের যে ভলকানিসিটি ছিল সেখান থেকে মহারাষ্ট্রের যে ডেকান ট্র্যাপ অঞ্চল আছে, ঠিক আছে, সেটা সৃষ্টি হয়। আর ডেকান ট্র্যাপে আমরা জানি ব্যাসাল্টিক লাভা থাকে। ঠিক আছে, তার জন্য ওখানে কি হয় যে আমাদের কি দেখতে পাওয়া যায়, ব্ল্যাক সয়েল দেখতে পাওয়া যায়, তুলা চাষের জন্য উপযুক্ত, কারণ এখানে ব্যাসাল্টের পরিমাণ বেশি থাকে। ঠিক আছে, আর মোটামুটি 3000 মিটার পর্যন্ত যার থিকনেস থাকে। ঠিক আছে, দ্য আর্লিস্ট রক ফরমেশন ইন ইন্ডিয়া ক্যান বি ফাউন্ড ইন দ্য ডেকান প্লেটু রিজিয়ন। ঠিক আছে, ভারতের প্রাচীনতম শিলা গঠন হলো আর্কিয়ান যুগের। ঠিক আছে, এটি উপদ্বীপে ভারতের 2/3 অঞ্চল জুড়ে, 2/3 অঞ্চল জুড়ে রয়েছে। ঠিক আছে, ডেকান প্লেটু রিজিয়ন সবচেয়ে পুরনো, মনে রাখবেন। আর্লিস্ট রক ফরমেশন, ভারতের বিভিন্ন রক ফরমেশন রয়েছে, তার মধ্যে সবচেয়ে আর্লিস্ট হচ্ছে ডেকান প্লেটু রিজিয়ন। চার্নোকাইট ফাউন্ড ইন ইন্ডিয়া ইজ এ মেটাফরিক, একটি রূপান্তরিত শিলা। চার্নোকাইট আমরা জানি কি রূপান্তরিত শিলা। চার্নোকাইট একটি গ্রানাইট গঠনের প্রায় মোটা ও অমসৃণ দানা বিশিষ্ট শিলা। এটিকে নীলগিরি নিস নামে অভিহিত করা হয়। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যদিও এটি সৃষ্টির কারণ সম্পর্কে অনেক বিতর্ক রয়েছে। মনে রাখবেন যে চার্নোকাইট একটি রূপান্তরিত শিলা, যাকে নীলগিরি নিসও বলা হয়। খুব ইম্পর্টেন্ট। সাইনট্যাক্সিক্যাল বেন্ড, ঠিক আছে, বাঘ যে আছে, সাইনট্যাক্সিক্যাল যে বাঘটা রয়েছে সেটা অ্যাসোসিয়েটেড উইথ ডিপ জর্জেস অফ দ্য ইন্দাস অ্যান্ড ব্রহ্মপুত্র। সিন্ধু আর ব্রহ্মপুত্র যে গভীর উপত্যকা রয়েছে, ডিপ জর্জে রয়েছে, ঠিক আছে, সেখানে এই বেন্ড দেখতে পাওয়া যায়। হিমালয় পর্বতে বিস্তৃত হয়েছে পূর্ব পশ্চিম দিকে, সিন্ধু গিরিঘাট থেকে ব্রহ্মপুত্র গিরিঘাট পর্যন্ত। পূর্ব পশ্চিমে হিমালয়ের থেকে যে বিস্তার, তা একেবারে পূর্ব এবং পশ্চিমাংশে যেন হঠাৎই শেষ হয়ে গেছে। আর দক্ষিণে চুচলো বাঘ নিয়েছে। এই বাঘকে হিমালয়ের সিনট্যাক্সিয়াল বাঘ বলা হয়। ঠিক আছে, মনে রাখবেন যে হিমালয় যে বাঘ নিয়েছে, ঠিক আছে, সেটা কত অবধি বিস্তৃত, ডিপ জর্জে যে গভীর উপত্যকা রয়েছে সিন্ধু থেকে ব্রহ্মপুত্র পর্যন্ত। ঠিক আছে, WBCS মেন্স 2015। আমি আপনাদের এগুলো ডিটেলসে পড়াতে পারতাম, কিন্তু সময়ের অভাবে এগুলো হবে না, কারণ ডিটেলস পড়াতে গেলে সলভ হবে না, অনেক সময় লেগে যাবে। আপনারা একটু দেখে দেখে নেবেন, কারণ প্রচুর প্রশ্ন রয়েছে। এরপরে টপিক ওয়াইজ করতে হবে, আস্তে আস্তে সময় লাগবে। দ্য আপলিফমেন্ট অফ দ্য হিমালয় ওয়াজ ফার্স্ট ইনিশিয়াল ডিউরিং দ্য পিরিয়ড অফ মিডল ইওসিন। এগুলো মুখস্থ রাখবেন। ঠিক আছে, যে হিমালয় পর্বতের যে উত্থান লক্ষ্য করা গেছে সেটা হচ্ছে ইওসিন পিরিয়ডে। ঠিক আছে, অলিগোসিন পিরিয়ডে চরম মাত্রায় পৌঁছেছে। অলিগোসিন পিরিয়ডে, ইওসিন, অলিগোসিন, এই পিরিয়ডগুলো জিওলজিক্যাল স্ট্রাকচারের টাইম স্কেলে পেয়ে যাবেন। ঠিক আছে, এগুলো ভালো করে দেখে নেবেন একবার, ভারতের ভূগোলের যে কোনো বইতে পেয়ে যাবেন। কিন্তু আপাতত এটা মনে রাখেন যে হিমালয় আপলিফমেন্ট ঘটেছিল মিডল ইওসিন যুগে। দ্য বে অফ বেঙ্গল অ্যান্ড আরবিয়ান সি কেম ইন টু বিং ডিউরিং ক্রেটাসিয়াস অফ আর্লি টার্সিয়ারি পিরিয়ড। ঠিক আছে, ক্রেটাসিয়াস যুগে আর টার্সিয়ারি যুগের খুব প্রথম দিকে, হ্যাঁ, বঙ্গোপসাগর আর আরব সাগর, ঠিক আছে, অস্তিত্ব এসেছিল। গন্ডোয়ানা ল্যান্ডের ভাঙনের পর বঙ্গোপসাগর আরব সাগরের সৃষ্টি হয়েছিল। এটা খুব মুখস্থ রাখবেন। এই যে জিওলজিক্যাল যে পার্টটা রয়েছে এখানে প্রায় সবই মুখস্থ করার মতো। ঠিক আছে, আপনারা একটু ভালো করে মুখস্থ করে রাখবেন জিনিসগুলো, অত ডিটেলস পড়ার দরকার পড়বে না, কারণ যারা মেন্স দিবে, যাদের অপশনাল পেপার থাকবে তাদের হয়তো একটু লাগতে পারে ডিটেলসে। বাদ বাকি যারা নন জিওগ্রাফি আছে, ঠিক আছে, এগুলো মুখস্থ করলে যথেষ্ট। একটা কোশ্চেন এর বাইরে থেকে আসবে না। ওইটা দ্য ফলোয়িং রিভার্স ইজ ওল্ডার দেন হিমালয়া। আমরা জানি শতদ্রু নদী হচ্ছে হিমালয় থেকে পুরানো। ঠিক আছে, পূর্ববর্তী নদী বলা হয়। লোকটাক লেক সবাই জানি। কৈলুল আমজম যে ন্যাশনাল পার্ক রয়েছে, ভাসমান, ভারতের পৃথিবীর সবচেয়ে বড় ভাসমান পার্ক প্রথম মণিপুরে রয়েছে। লোকটাক হ্রদ, এটা প্রত্যেকটা পরীক্ষাতেই আসে। ভান্তোয়াং ফলস উইথ a height of 229 মিটার আর লোকেটেড
মিজোরামের কোথায় ভানতোয়াং মানে জলপ্রপাতটি রয়েছে, ঠিক আছে? সারচিপ ডিস্ট্রিক্টে রয়েছে, ঠিক আছে? সারচিপ ডিস্ট্রিক্ট, এটা হচ্ছে মেঘালয়ের একটা, মিজোরামের একটা ডিস্ট্রিক্ট। এখানে ভানতোয়াং জলপ্রপাত রয়েছে, সেটা WBCS মেন্স 2020-এ কোশ্চেনটা এসেছিলো, এটা মুখস্থ রাখবেন। যার হাইট 229 মিটার। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ট্রিবিউটারি অফ ব্রহ্মপুত্র? শিওনাথ। আমরা জানি কামেং, কোপলি, ধানসিরি এগুলো সবই ব্রহ্মপুত্র উপনদী, বাদ বাকি শিওনাথ হচ্ছে আমরা মহানদীর উপনদী, ঠিক আছে? যেটা 383 কিলোমিটার লম্বা। দ্য ঝিলাম হ্যাজ ইট সোর্স ফ্রম ভেরিনাগ। ভেরিনাগ হ্রদ থেকে ঝিলাম হ্রদের উৎপত্তি হয়েছে। দ্য ভেল অফ কাশ্মীর ইজ দ্য অনলি লেভেল স্ট্রিপ অফ ল্যান্ড ইন হিমালয়, ঠিক আছে? কাশ্মীর যে উপত্যকা রয়েছে একমাত্র মানে ফ্ল্যাট ভ্যালি, হুইচ রিভার হ্যাজ লেড ইটস ডিপোটিস অফ ইটস ফ্ল্যাট প্লেন। আমরা জানি কাশ্মীর ভ্যালিতে কোথায় আছে? ঝিলাম নদী। কাশ্মীরে ঝিলাম নদী রয়েছে, আর এই ঝিলাম নদীর যে পলি রয়েছে সেখান থেকেই এই পলি পরেই তোমার এই কাশ্মীর ভেল যে উপত্যকাটা রয়েছে সেটার অস্তিত্বটা রয়েছে, ঠিক আছে? তো আপাতত ঝিলাম আর কাশ্মীর মনে রাখলে হয়ে যাবে অ্যান্সার। থ্রো হুইচ অফ দ্য ফলোইং স্টেট চম্বল রিভার ডাজ নট ফ্লো? চম্বল গুজরাটের, উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশে ফোরেছে, কিন্তু গুজরাটে চম্বল রিভার ফরেনি, ঠিক আছে? চম্বল রিভার বিন্দা পর্বত থেকে মধ্যপ্রদেশের উৎপত্তি হয়েছে, ঠিক আছে? তারপরে উত্তর পশ্চিমে গিয়ে মালোয়া পেটুতে, ঠিক আছে? তারপরে আর ফর্ম চৌরাশিগড় টু কোটা ইন রাজস্থান। ইট রানস প্যারালাল টু দ্য যমুনা টু অ্যান্ড জয়েন ইটস ইন দ্য ইটুয়া জেলা আছে উত্তরপ্রদেশে, সেখানে জয়েন করেছে। দেয়ার ফর চম্বল হ্যাজ নট এন্টার্ড ইন দ্য গুজরাট স্টেট এনিওয়ে। চম্বল গুজরাটে পড়েনি, এটা মুখস্থ রাখবেন, বাদ বাকি 3টা স্টেটেই পড়েছে। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট ট্রু? ঘর ওয়াটার ইজ ইউটিলাইজ ইন দ্য ইন্দিরা গান্ধী ক্যানাল। ইন্দিরা গান্ধী ক্যানাল যে রয়েছে সেখানে ঘরঘরা নদীর যে জল আছে সেটা ইউজ করা হয় না, ঠিক আছে? সেখানে তাহলে কী ইউজ করা হয়? দ্য ওয়াটার অফ সুতলেজ অ্যান্ড বিচ ইজ মেনলি ইউজড। শতদ্রু আর বিপাশার জল মেনলি ইন্দিরা গান্ধী ক্যানালে ইউজ করা হয়, ঠিক আছে? ঘরঘরাটা ইউজ করা হয় না। আর আমরা একটু ঘরঘরাটা জেনে নিই। ঘগ্গর ইজ অ্যান ইন্টারমিডিয়েট রিভার অরিজিনেটেড ফ্রম শিবালিক থেকে উৎপত্তি লাভ করেছে অ্যান্ড টার্মিনেটেড ইন দ্য থর ডিজার্ট, ঠিক আছে? রাজস্থানে পড়েছে। ঘগ্গর রিভার ইজ অরিজিনেটেড ফার ফ্রম হরিকা ব্যারেজ। হরিকা কোথায় আছে? আমরা জানি যেটা পাঞ্জাবে রয়েছে। কনফ্লুয়েন্স অফ সতলুজ অ্যান্ড বিচ ফ্রম হোয়ার ইন্দিরা গান্ধী ক্যানাল বিগিনস। বাদ বাকি 3টা অপশন দেখিনি। নর্মদা রেইজ ফ্রম অমরকণ্টক রিজন, এটা ঠিক আছে, নর্মদা অমরকণ্টক রিজন থেকে উৎপত্তি লাভ করেছে। নিজাম সাগর, ঠিক আছে? মঞ্জিরা রিভার অন্ধ্রপ্রদেশে রয়েছে, এটা আছে, ঠিক আছে? পেনগঙ্গা ওয়েনগঙ্গা ইজ আ ট্রিবিউটারি অফ গোদাবরী, একদম ঠিক। তার মানে ঘগ্গর রিভার ইন্দিরা গান্ধী ক্যানালে ইউজ করে না, ঠিক আছে? শতদ্রু আর বিপাশা নদীর জল ইউজ করা হয় মেনলি।